আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের দোবা জমিতে। তো মূলত এখানে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, এখানে একগুলা বালি হাঁস আছে। আর নাইম বলতেছে যে চাচ্চু আমরা বালি হাঁস ধরবো। হ্যাঁ, তো এই সময় আর কি বালি হাঁস ডিমও পাড়ে। তারপর নাইম স্কুলে গেছিল, স্কুল থেকে আসলো, আর আসতেও দেরি হয়েছে। হ্যাঁ, তখন সন্ধ্যার আগ মুহূর্তে আর কি যাচ্ছি আমরা তো ওই বালি হাঁস ধরার জন্য। এখন পাবো কিনা সেটা বড় কথা নয়, তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বালি হাঁস ধরবই। আজকে না হয় কালকে পাবো। আর এটা হচ্ছে আমাদের দোলা জমি, তো এটাকে জাদুরপাড়া নামে পরিচিত। আর এখানে জাদুরপাড়ার নামা বলে, আমাদের এখানে নামা বলে, তো অনেকে আর কি দোলা বলে। ঠিক আছে, যার যে জায়গায় যেটা ভাষা আর কি। আমরা বালি হাঁস ধরতে আসলাম ক্যামেরা নিয়ে। অনেকে ভাববেন যে আপনারা ক্যামেরা নিয়ে আসলেন কেন, হয়তো বা দুষ্টেমি, কিন্তু না, আমরা বালি হাঁস ধরার জন্য আসছিলাম। তো আমাদের এই জায়গাটা অনেক সুন্দর আর সবুজ জায়গা। তো নাইম বলতেছে যে চাচ্চু তাহলে ক্যামেরাটা নাও, যে হাঁসগুলো দেখাবো এখন। হ্যাঁ, তো ঠিক আছে। তো হচ্ছে আমরা চাচা ভাসতে, আমরা আর কি যেখানে যাই চাচা ভাসতে একসঙ্গে যাই। তো আজকে আমরা বালি হাঁসটা ধরবো, কারণ বালি হাঁসের মাংস অনেক টেস্ট। তবে বালি হাঁস পাশাপাশি ওখানে ডিমও করে। তো আপনারা দেখতে পাবেন হয়তো ওই যে গাছগুলো দেখা যাচ্ছে না, এগুলো মাঝে মাঝে এগুলো গাছ দেখা যাচ্ছে, ওই গাছের ওইখানে একটা দোলা জায়গা আছে। ঠিক আছে, পানি আছে, এই পানির মধ্যে আর কি বালি হাঁস পানার উপরে থাকে। হ্যাঁ, আর পানার মধ্যে ডিম বাচ্চা করে। আর আমি খুব জোরে যাচ্ছি, আমি বলতেছি খুব তাড়াতাড়ি চলো। তো এই জন্য আমার কথা এইরকম হচ্ছে, ঝাঁকি পড়তেছে। তারপরে নাইম বলতেছে যে বাবা জোরে যাওয়া লাগবে, কারণ আমাদের সময়টা খুবই কম। কারণ এই দেখেন সূর্য ডোবা ডোবা অবস্থা। হ্যাঁ, আমাদেরকে আরও একটু আগে আসা লাগতো, আসর আজান দিলেই আর কি বাড়ি থেকে বের হওয়া লাগতো, তাহলে আমরা রাইট টাইমে আসতাম। কিন্তু ওই যে সময় নাই। যাই হোক, আমরা খুব জোরে যাচ্ছি আর কি। মানে এমন একটা রাস্তা যে দৌড়াও যাবে না, পড়ে যাবো। এখন হাঁটতেছি, যদি একটু জোরে হাঁটি আবার হোঁচট খেয়ে পড়ে যাবো। তো এমন একটা আর কি, সেইভাবে আমরা চলতেছি। যাই হোক, একটা বিষয় বলতে চাচ্ছি যে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া আপনি কি কিছু করেন নাকি। ভাই আমি কিছু করি না। আর আপনারা যে রিলেশন হ্যান ত্যান এগুলো যে কমেন্ট করেন, ভাই বাপের খায়ে মানুষের মেয়ের সঙ্গে কেন রিলেশন করবো? হ্যাঁ, এই রিলেশন করাটা একটা পাপ। আর এই ধরনের পাপ কাজ থেকে আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, কারণ আমরা মুসলিম। ঠিক আছে, এটা ফ্যাক্ট জিনিস। আমি তো এর আগে একটা উদাহরণে বলেছিলাম যে মেয়ে মানুষ হচ্ছে ফুটবলের মতো, উপরটা দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরটা একদম ফাঁকা। ঠিক আছে, আমার কাছে ওটাই মনে হয়। তবে আল্লাহর তৈরি, তবে এগুলো হচ্ছে নফস, এগুলো থেকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। যাই হোক, আর বক বক করবো না, আমরা আসেই গেছি প্রায় আমাদের জায়গায়। তো খুব জোরে যাচ্ছি, হাঁপে যাচ্ছি। নাইম অনেক লম্বা মানুষ, তো মানে বগের মতো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এই যে জমিগুলো দেখতেছেন, ঠিক আছে, এখানে অধিকাংশ জমি হচ্ছে আমার দাদু ভাইয়ের। হ্যাঁ, আমার দাদু ভাইরা দুই ভাই, হ্যাঁ, তাদের এই জমি। কারণ আমি তো আগে বলছিলাম যে আমার দাদু ভাইয়ের বাড়িতে আগে মানুষ কাজ করতো শুধু খাওয়ার জন্যই, মানে 10-12 জন লোক অল টাইম ছিলই আর কি। আমাকে আবু বলে যে মাঝে মাঝে যে আমার আগে নাকি মহিষের হাল দিয়ে জমি চাষাবাদ করতো। তো আমাদের নাকি মহিষের হালেই ছিল 2টা, আর গরুর হাল ছিল 4টা না কয়টা। এখন বুঝতেই তো পারতেছেন যে তাহলে জমা জমির পরিমাণটা কেমন ছিল। তবে এটা নিয়ে আমার কোনো অহংকার না। ঠিক আছে, আল্লাহ যাকে দেয় সেই পায়। তো আমরা যে জায়গায় আসলাম, আমরা তো ভাবছিলাম যেখানে পানি আছে, কিন্তু মানুষ তো অলরেডি ধান গাড়ে ফেলছে। এখন যে জন্য আসলাম সেটা এখন পাবো কিনা আল্লাহ মাহবুব জানে। আমরা হাঁটতে হাঁটতে ওই পরিমাণ জায়গায় চলে আসছি যে নাইমের তাওয়ার বাড়ির কাছাকাছি। তো নাইম বলতেছে যে চাচ্চু চলেন তাহলে তাওয়ার বাড়ি যাই, কিন্তু আমরা এই অবস্থায় যাইতে রাজি না। কারণ আমরা মূলত যে কাজের জন্য আসছি তাদের বুঝতেছেন যে আমাদের ড্রেস আপ একদম ভালো না। কিন্তু দুঃখের বিষয়, আমরা যেগুলো জায়গায় আর কি বালি হাঁসগুলো দেখতাম, তো ওই জায়গায় এখন ধান লাগাইছে। এই যে দেখেন, মানে এইগুলো জায়গায় পানি থাকতো আর কি, পানা থাকতো, এগুলো জায়গায় আর কি বালি হাঁস থাকতো, কিন্তু এই জায়গায় সব ধান লাগাইছে।